এবারে গিয়ে বিকাশ নাম্বার নেওয়ার সময় ওনারা কেউ আমাদের সাথে ছিলেন, এটা কোনো ডকুমেন্ট আছে, কেউ একটা বললেই হয়। আমাদের কাছে তো টাকা বিতরণের ভিডিও আছে। এই নির্বাচনে যদি কোনো হেরফের হয় এবং কোনো এখানে প্রশ্ন উঠে পক্ষপাতিত্ব হয়, কারচুপি হয়, তাহলে কিন্তু অভ্যুত্থান বারবার হবে। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের যুব সমাজ এবং নারী সমাজ, বাংলাদেশের সাধারণ মানুষকে আমরা বলতে চাই, বাংলাদেশের মানুষ এবং যুব সমাজ এখন একটা পরিবর্তন চাই, করাপশন ফ্রি একটা বাংলাদেশ চাই, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গঠনের জন্য। এবং আমাদের যুব সমাজের এখন বিশাল বেকারত্ব, আপনারা দেখছেন, বেকারত্ব মুক্ত একটা বাংলাদেশ, এমপ্লয়মেন্ট তৈরি হবে, শিক্ষা এবং চিকিৎসা, এটা পড়াশোনার এবং চিকিৎসার সুযোগটা অবারিত হবে। জেলা পর্যায়ে একটা বিশেষ চাহিত হসপিটাল প্রতিষ্ঠার পরিকল্পনা গতকালকে আমাদের পলিসি মিটিং থেকে আপনারা জেনেছেন। এইসব পরিবর্তনের জন্য, একটা বাংলাদেশের নবযাত্রার জন্য সবাইকে আমরা বলবো যে আপনারা জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটকে আপনারা একবার দেখেন। ইনশাআল্লাহ আমরা রাজনৈতিক প্রতিহিংসা মুক্ত সবাইকে সাথে নিয়ে একটা সম্প্রীতির বাংলাদেশ গঠন করব, যেখানে সকল ধর্মাবলম্বী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই তাদের অধিকার পাবে, নিরাপত্তা পাবে এবং সমান সুযোগ সুবিধা পাবে। আরেকটা মেসেজ আমরা ভেরি ক্লিয়ার দিতে চাই, এই নির্বাচনের মাধ্যমে জনগণ যদি আমাদেরকে রায় দেয়, আমরা ইনশাআল্লাহ ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে একটা ইনক্লুসিভ সরকার সবাইকে সাথে নিয়ে গঠন করার কথা উনি বলেছেন। আর যদি জনগণ অন্য কাউকে রায় দেয়, তাও আমরা মেনে নেব, যদি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়। কিন্তু এই নির্বাচনে যদি কোনো হেরফের হয় এবং কোনো এখানে প্রশ্ন উঠে পক্ষপাতিত্ব হয়, কারচুপি হয়, তাহলে কিন্তু অভ্যুত্থান বারবার হবে। বাংলাদেশের যুব সমাজ ভয়কে জয় করেছে। এই নির্বাচনকে আপনার ম্যানিপুলেট করার জন্য প্রশাসন সহ কোনো পক্ষ যদি কাজ করে, আগামী বাংলাদেশে জনগণ, যুব সমাজ, ছাত্র সমাজ এটা বরদাস্ত করবে না এবং সেটা বাংলাদেশের জন্য একটা কঠিন পরিস্থিতি হবে। এজন্য আমরা চাই দেশের অস্তিত্বের জন্য, দেশের ভবিষ্যতের জন্য একটা সুন্দর, অবাধ ও নিরপেক্ষ গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন উপহার দেওয়ার জন্য সকল পক্ষ, প্রশাসন সবাই আন্তরিক হবেন। এবারে গিয়ে বিকাশ নাম্বার নেওয়ার সময় ওনারা কেউ আমাদের সাথে ছিলেন, আমাদের নায়েব আমির এটা বলেছেন, এটা কোনো ডকুমেন্ট আছে, কেউ একটা বললেই হয়। আমাদের কাছে তো টাকা বিতরণের ভিডিও আছে, আমরা এটা দিয়েছি, কিন্তু প্রশাসন নিরপেক্ষতা রাখতে পারেন নাই, ওনারা এ ব্যাপারে পদক্ষেপ নিতে পারেন নাই। এখনো প্রচারণা শুরু হয় নাই, 5,000 টাকা দেওয়া হবে দানের শেষে ভোট দিলে, এইরকম প্রচারণা আমরা দেখছি। এবং আরো ভিডিও আছে, ভিডিও ডকুমেন্টারি দেওয়ার পরও কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। আর বায়বীয় কোনো আপনার প্রমাণ ছাড়া একটা কথা বললেই হয় কাউন্টার দেওয়ার জন্য, এটার কোনো সত্যতা নাই। আর আমাদের নারী কর্মীদের যেভাবে ভোট প্রচারে বাধাগ্রস্ত করা হচ্ছে, এটা নারীদের প্রতি অসম্মান, অশ্রদ্ধা, আমরা এটারও তীব্র নিন্দা জানাই।